নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাব ইন্দিরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সুন্দর উপন্যাস। আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো এক্ষুনি যান, সেই পার্টটুকু দেখে নিন। আজকে পড়ব দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। শ্বশুরবাড়ি চললাম। আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম। আমার শ্বশুরবাড়ি মনোহরপুর, আমার পিত্রালয় মহেশপুর। 2 গ্রামের মধ্যে 10 ক্রোশ পথ। সুতরাং প্রাতে আহার করিয়াছিলাম। পৌঁছতে 5-7 দিন দ্বন্দ্বরাত্রি হইবে জানিতাম। তাই চোখে একটু একটু জল আসিল। রাত্রিরে আমি ভালো করিয়া দেখিতে পারিব না তিনি কেমন। রাত্রিরে তিনি ভালো করিয়া দেখিতে পাইবেন না আমি কেমন। মা বহু যত্নে চুল বাঁধিয়া দিয়াছিলেন। 10 ক্রোশ পথ যাইতে যাইতে খোপা খসিয়া যাইবে। পালকির ভিতর ঘামিয়া বিশ্রী হইয়া যাইব। পিপাসায় ওঠ শুকাইয়া উঠিবে। পরিশ্রমে শরীর বিশ্রী হইবে। তোমারা হাসিতেছে, তোমরা হাসিও না। আমি ভরা যৌবনে এই প্রথমবার শ্বশুরবাড়ি যাইতেছিলাম। পথে কালাদিঘি নামে এক বৃহৎ দীর্ঘিকা আছে। তাহার জল প্রায় 1 মাইল। পাহাড় পর্বতের ন্যায় উচ্চ। তাহার ভিতর দিয়া পথ, চারিধারে বটগাছ। তাহার ছায়া শীতল। তথায় মনুষ্যের সমাগম বিরল। ঘাটের ওপর একখানি দোকান আছে মাত্র। নিকটে যে গ্রাম আছে তাহার নাম কালদিঘি। কালদিঘিতে লোক একা আসিতে ভয় করিত। ডাকাতের ভয়ে একত্র না হইয়া লোকেরা আসিত না। এই জন্য লোকে ডাকাতে কালদিঘি বলিত। দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলিত। আমার সে সকল ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোকজন, বাহক, 4 জন দারোয়ান এবং অন্যান্য লোক ছিল। বেলা যখন 2:30 প্রহর তখন আমরা এখানে পৌঁছেছিলাম। বাহকেরা বলিল যে আমার কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না। দারোয়ানেরা বারণ করিল, বলিল এই স্থান তত ভালো নয়। বাহকেরা উত্তর করিল, আমরা এত লোক আছি, তাহাদিগের ভয় কি। আমার সঙ্গের লোকজন তৎক্ষণ কেহই কিছুই খায় নাই। শেষে সকলের বাহকদিগকে মতে মত করিল। দিঘির ঘাটে বটগাছ তলায় আমার পালকি নামাইল। আমি হাতে হাড়ে জ্বলিয়া গেলাম। কেবল আমি ঠাকুরের নিকট মানত করিতেছি যত শীঘ্র পৌঁছতে পারি। আর কোথায় বেহারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল। কিন্তু ছি, স্ত্রীজাতি বড় আপনার বুঝে। আমি যাইতেছি ভরা যৌবন স্বামীর সন্দেশনে, তারা যাইতেছে খালি পেটে 1 মুঠা ভাতের সন্ধানে। তাহারা একটু ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছে বলিয়া এত রামারম রাগ হইল। ধিক ভরা যৌবন। অনেকক্ষণ পর বুঝিলাম যে লোকজন তফাৎ গিয়াছে। আমি তখন সাহস পাইয়া একটু দরজা ফাঁক করিয়া দিঘি দেখিতে লাগিলাম। দেখিলাম বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বটগাছ তলে বসিয়া জলপান করিতেছে। সেই স্থানে আমার নিকট হইতে প্রায় 1.5 বিঘা। জলের জলচর পক্ষীগণ খেলা করিতেছে। পাড়ে অনেক গোবৎস চরিতেছে।
আরও দেখিলাম যে দারোয়ানেরা জলে নামিয়া স্নান করিতেছে। আকাশপানে চাহিয়া দেখিলাম সুন্দর নীলিমা, কি সুন্দর সাদা মেঘের স্তর, তাহার ভিতর দুই পাখা বিস্তার করিয়া উড়ন্ত ছোট পাখি তাহার আপন শোভা প্রকাশ করিতেছে। মনে হইল পাখি হইতে পারিলে আমি এখনই উড়িয়া চিরাবঞ্চিতের নিকট পৌঁছাইতাম। আবার দিঘির দিকে চাহিলাম, আবার একটু ভয় হইল। দেখিলাম যে বাহকেরা ভিন্ন, আমার সঙ্গে সকলেই স্নান নামিয়াছে। সঙ্গে স্ত্রীলোক একজন, শ্বশুর বাড়ির আর একজন বাপের বাড়ি, উভয়েই জলে। আমার মনে একটু ভয় হইল, কেহ নিকটে নাই, স্থান মন্দ ভালো করে নাই। কি করি, আমি কুলবধূ, তাহাকেও ডাকিতে পারি না। এমন সময় পালকির উপর পার্শ্বে কি একটা শব্দ হইল। দিকের কপাট অল্প খুলিয়া দেখিলাম যে একজন শ্যামবর্ণ বিরাটকায় মানুষ দেখিতে দেখিতে আর একজন গাছ হইতে লাফাইয়া পড়িল। আবার একজন আর একজন করিয়া চারিজন মানুষ প্রায় এককালেই গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইয়া খুব জোরে ছুটিল। দেখিতে দেখিতে দারোয়ানেরা কন হেরে তুলিয়া জল হইতে উঠিয়া দৌড়িল। তখন বুঝিলাম যে আমি ডাকাতের হাতে পড়িয়াছি। তখন আমার লজ্জায় কি করি। পালকির দুই ধারের দরজা খুলিয়া দিলাম। আমি লাফাইয়া পড়িয়া পালাইব মনে করিলাম। দেখিলাম আমার সঙ্গে লোকেরা কোলাহল করিয়া পালকির পিছনে দৌড়াইতে লাগিল। এত সব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটে অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল। তাহাদের হাতে বাঁশের লাঠি, কাহারও হাতে গাছের ডাল। অনেক লোক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল। তখন আমি হতাশ হইয়া মনে করিলাম, লাফাইয়া পড়ি, কিন্তু দস্যুরা পালকি লইয়া যেভাবে দ্রুতবেগে যাইতেছিল, তাহার পালকি হইতে নামিলে আঘাত পাইবার সম্ভাবনা অধিক। বিশদ একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে নামবি তো মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিলাম আমাদের একজন দারোয়ান আগাইয়া আসিয়া আমার পালকি ধরিল। তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল। সে অচেতন হইয়া মাটিতে পড়িয়া গেল। তাহাকে আর উঠিতে দেখিলাম না। বোধহয় সে আর উঠিল না। অন্নরক্ষীরা ভয় পাইয়া পালাইয়া গেল। দস্যুরা আমাকে বিনা বাধায় লইয়া গেল। রাত্রি 1 প্রহর পর্যন্ত বনের ভিতর দিয়া চলিলাম। শেষে তাহার পালকি নামাইয়া দিল। সেখানে নামাইল যে স্থানে নীরব বন অন্ধকার। দস্যুরা একটা মশাল জ্বালিল। তখন একজন দস্যু আমাকে বলিল, তামার যাহা কিছু আছে দেও, নইলে প্রাণে মারিব। আমার গয়না কাপড় সকলই দিলাম, গায়ের গহনা খুলিয়া দিলাম। কেবল তাহারা একখানি মলিন ছেঁড়া কাপড় দিল। তাহা পরিয়া আমার হাতের বালা খুলিয়া দেই নাই। তাছাড়া সবই কাড়িয়া লইল। মূল্যবান কাপড় ছাড়িয়া দিলাম। দস্যুরা তখন পালকি ভাঙিয়া তাহার রূপা খুলিয়া লইল। শেষে আগুন জ্বলাইয়া ভগ্নাবশেষিকা দাহ করিয়া তাহা নিশ্চিহ্ন করিল। তখন তাহারাও চলিয়া যায়।
সেই নিবিড় বনে অন্ধকার রাত্রিরে আমাকে বন্য পশুদের মুখে ফেলিয়া যায় দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। আমি কহিলাম, তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাকে সঙ্গে লইয়া চলো। একজন বৃদ্ধ ডাকাত বলিল, বাছা, অমন রাঙা মেয়ে আমরা কোথায় লইয়া যাইব? এ ডাকাতির এখানেই শরৎ হইবে। তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে। একজন জুয়া দস্যু কহিল, আমি ইহাকে লইয়া ফাটকে যাব, সেও ভালো, তবু ইহাকে ছাড়িতে পারি না। সে বৃদ্ধ দস্যু ওই দলের সর্দার। সে যুবাকে লাঠি দেখাইয়া কহিল, এই লাঠির বাড়িতে এখানেই তোর মাথা ভাঙিয়া রাখিয়া যাইব। ও সকল পাপ কি আমাদের সয়? তাহারা চলিয়া গেল।